রাধে রাধে বন্ধুরা। 6 তারিখ ছিল শ্রী দেবসায়নী একাদশী। সেদিন আমি সকালবেলায় বাল্যসেবাটা দিয়ে তারপরে আমি ঠাকুর ঘরে সিংহাসন পরিষ্কার করছি। সিংহাসন পরিষ্কার, ঠাকুরের আসন টাসন সব চেঞ্জ করলাম। তারপরে ঠাকুরদের স্নান করিয়ে নতুন পোশাক পরালাম। সেটার ভিডিওই আমি আজকে তুলে ধরলাম। আমার শরীরটা ভীষণ খারাপ, তার জন্য পোস্ট করতে পারিনি এতদিন। আজকেও খারাপ আছে, গলার ভয়েসটা শুনলে বুঝতে পারবে তোমরা। যাই হোক, যেটা করেছিলাম সেটাই ভিডিওটা এখন আমি পোস্ট করছি। ঠাকুরের আসন চেঞ্জ করছি। ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে নিয়ে একটা অন্য ফ্রেশ কাপড় আসন পাচ্ছি। তারপরে ঠাকুরদেরকে সব আস্তে আস্তে একে একে স্নান করিয়ে ফুল, চন্দন, তুলসী পাতা দিয়ে একে একে আবার সিংহাসনে গুছিয়ে বসাবো। এইখানে ঠাকুরটা রেখে ঠাকুরের আসনটা পাততে খুবই অসুবিধে হচ্ছে। আমার শরীরটাও সেরকম ভালো নেই, তার জন্য আমারই প্রবলেম হচ্ছে। তো আমি ঠাকুরটা ভাবলাম নিচে একটা শালু পেতে নিচে রেখে তারপরে আসনটা ভালো করে পাতা যাবে, সেই হিসেবে আমি নিচে শালু পাতলাম। লাল শালু পেতে তারপরে ঠাকুরগুলোকে এখানে রেখে তারপর আসনটা সুন্দরভাবে গোছালাম। সেটাই সুবিধা হলো আমার কাছে। যে ঠাকুর সুন্দরভাবে গুছিয়ে নিলাম। গোপাল সোনার জন্য একটা ছোট্ট গদি করেছিলাম, সেই গদিটাতে এখন গোপাল সোনাকে বসিয়ে দিয়েছি। ঠাকুরের আসন পেতে দিয়েছি, পেতে ঠাকুরদের বসিয়ে দিয়েছি। কিন্তু এবারে ঠাকুর পঞ্চতত্ত্বকে স্নান করিয়ে গুছিয়ে পঞ্চতত্ত্বের তুলসী পাতা দিয়ে ফুলের মালা দিয়ে গুছিয়ে রাখছি। পঞ্চতত্ত্বকে বসিয়ে দেব। তুলসী পাতা আর ফুলের মালা গেঁথেছি, সেই মালাটা পঞ্চতত্ত্বের গলায় পরিয়ে দেব। না, এই যে পঞ্চতত্ত্বের গলায় মালা পরিয়ে দিলাম, তুলসী পাতা দিয়ে সাজিয়ে পঞ্চতত্ত্বকে বসিয়ে দিলাম। মালাটা গলা থেকে পড়ে যাচ্ছে বারে বারে, আমি ঠিক করে হয়তো পরাতে পারছি না। তারপরে সুন্দরভাবে পরালাম, পরিয়ে আবার ঠিক জায়গাতে বসিয়ে রাখলাম পঞ্চতত্ত্বকে। ফটোর ঠাকুরগুলোকে আগে আমি মুছিয়ে তুলসী পাতা দিয়ে দিই, তারপরে রাধা গোবিন্দের স্নান টান পরে ওদের গোছানো হয়ে গেলে তবে রাধা গোবিন্দের স্নান করাবো। এবারে সুন্দরভাবে পরানো হয়েছে, এবার সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। পঞ্চতত্ত্বের কাজ হয়ে গেলে এবারে লক্ষ্মীনারায়ণের ফটোটা নেব। লক্ষ্মীনারায়ণকে মুছিয়ে তুলসী পাতা, বিষ্ণুকে চরণে তুলসী পাতা দিয়ে একটা মালা গেঁথেছি আমি, সেই মালাটা লক্ষ্মীনারায়ণের গলায় পরিয়ে দিচ্ছি। একাদশীর দিনে আমি চেষ্টা করি ফুল বেশি করে তুলে সবার গলায় মালা পরানোর জন্য। আর মালা পরালে ঠাকুর গোবিন্দ ভীষণ খুশি হয় ঠাকুরের গলায় মালা পরালে। যাক, লক্ষ্মীনারায়ণের মালা পরানো হয়ে গেলো। এবারে আমি গোপালকে নামিয়েছি। গোপালকে ঘি মধু দিয়ে স্নান করাচ্ছি। ঘি মধু দিয়ে স্নান করাচ্ছি গোপালকে।
গোপাল সোনাকে স্নান করিয়ে দিচ্ছি। তারপরে ঝটপট স্নান করানো হয়ে গেলে মুছিয়ে আমি ড্রেস পরাচ্ছি, নতুন ড্রেস পরাচ্ছি ভালো। ওই ড্রেসটা চেঞ্জ করিয়ে সুন্দর গর্জিয়াস একটা ড্রেস পরালাম। গরমটা কমে গেছে এখন, তাই কটনটা খুলে দিয়ে একটা গর্জিয়াস ড্রেস পরালাম একাদশীর দিনে। তুলসী পাতা গোপালের চরণে দিলাম দুখানা। ফুলের মালা গেঁথেছি, সেই মালাটা গলায় পরিয়ে দিলাম। গোপালের শৃঙ্গার হয়ে যাবে এক্ষুনি। গোপালের শৃঙ্গার হয়ে গেলে রাধা গোবিন্দকে নামিয়ে স্নান করাবো, ওদের শৃঙ্গার করবো। একটু পারফিউম আতর মাখিয়ে দিলাম গোপালকে। চুলটা, গোপালের চুলটাও পরিয়ে দেবো এবারে। মুকুটটা পরিয়ে দিলাম। গোপালের হয়ে গেল, গোপালের সাজানো হয়ে গেল। তুলসী পাতা দিয়ে, ফুলের মালা দিয়ে, চন্দন দিয়ে, বাঁশি দিয়ে দিলাম হাতে, মুকুট টুকুট সব কিছু পরিয়ে দিলাম। এবারে আমি রাধা গোবিন্দকে স্নান করাচ্ছি। রাধা গোবিন্দকে ঘি মধু দিয়ে স্নান করাচ্ছি। সুন্দরভাবে তাড়াতাড়ি স্নান করিয়ে নিয়ে ঝটপট করে জামা কাপড় পরিয়ে দিলাম। রাধা রানীর শৃঙ্গার করাচ্ছি। একাদশীর দিনে অনেকটা কাজ থাকে, প্রত্যেকটা ঠাকুরকে স্নান করানো, তাদের ড্রেস চেঞ্জ করা, আসন চেঞ্জ করা, অনেক সময় লাগে। তোমরা যারা পুজো করো তারা জানবে। রাধারানীও শৃঙ্গার হয়ে গেল। ওড়নাটা মাথায় দিয়ে দিলাম, ঘোমটার মতো করে ওড়নাটা পরিয়ে দিলাম রাধারানীর। তারপরে মুকুটটা পরিয়ে দিলাম। রাধারানীকে খুব সুন্দর লাগছে, গর্জিয়াস ড্রেস। হয়ে গেল। এইবারে আমি পুজোতে বসবো। এবারে সবার মোটামুটি সাজানো হয়ে গেল। এবার মালা পরিয়ে দিলাম রাধা গোবিন্দের। সব যুগলের আমি একসঙ্গে একটা মালা করি বড়, সেটা একসঙ্গে আমি পরিয়ে দিই। এবার আমি ফল টল কেটেছি ঠাকুরের জন্য। আম, কাজু, কিশমিশ, মিছরি দিয়ে পুজো দিয়েছি। জল দিয়ে পুজো দিচ্ছি। জল দেওয়া হয়ে গেছে, ফল দেওয়া হয়ে গেছে। এবারে ধূপকাঠি জ্বালিয়ে আমি ঠাকুরকে, প্রদীপ আমার জ্বালানোই থাকে, 3 বেলা প্রদীপ জ্বালানো থাকে আমার। কাজু, কিশমিশ, মিছরি, আম। দুপুরের পুজোটা আমি এইভাবে দিয়েছি। তুলসী পাতা দিয়ে দিলাম। এবারে নিবেদন করলাম।
পুজো দিয়ে চলে গেছিলাম দরজা বন্ধ করে দিয়ে বাইরে। এবারে কিছুক্ষণের পরে আবার ভেতরে ঢুকলাম ঠাকুর ঘরে। ঢুকে ঠাকুরকে মাথাগুলো 3 বার ঘুরিয়ে আমি গোপালকে হাতে একটু খাইয়ে দিই। সব যা দিয়েছি সব গোপালের মুখে একটু করে খাইয়ে দিলাম। তারপরে লাস্টে জলটাও খাইয়ে দিলাম।